ইফতারের আগ মুহূর্তে দোয়াটা করা, ওইটা বড় আল্লাহর নবী বেশি বেশি করতেন। এই দোয়াটা আল্লাহর দরবারে বেশি কবুল হয়ে যায়। কারণ আদম আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম তওবা করেছিলেন আসরের পরে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাবা আদম দোয়া করেছিলেন। আর নবীজি বলে গেছেন এই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। আসরের আগ মুহূর্তে বেলা ডোবার আগ পর্যন্ত সির যখন ইফতারের সামনে নিয়ে কোন বান্দা যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বানা রব্বানা এ আমার আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহুম্মা জিন্নি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। কোন বান্দা যখন ইফতার মুবারক সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে হাত উঠায়া দিবে, রব্বে কারীম ওই বান্দার উপরে রহম করবে, বান্দার উপরে দয়া করবে, বান্দার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। ওই দোয়াটা জরুরাত কবুল হয়ে যাবে। কারণ ওই খাদ্য সামনে নিয়ে রব্বে কারীমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আমার আল্লাহ ওই সময়টার দোয়াটা অতি দ্রুত কবুল করে নেয়। জোরে বলা যাবে না মারহাবা। রসুল বলছে তোমরা যত দূর পারো মাহে রমাদান মাসে বেশি বেশি আমার রওজা পাকে আসবা, আমি রসুলের পাশে আসবা। এই মাহে রমাদান মাসে যত পারবেন সাধ্য থাকলে উমরা করবেন। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দেও হে শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে সাদ মেটে না, দিদার দেও হে শাহে মদিনা। গজল আর গাছ সময় নাই, কারণ ওয়াজ করে শেষ করতে পারবো না। দুইটা গাইছি তাই তো সময় বেশি নষ্ট করে ফেলেছি। যুবক বন্ধুরা শোনে না, রসুল বলছে বেশি যদি নাও পারো সাধ্য থাকলে মদিনা ঘুরে আসো, মদিনার রওজা ঘুরে আসো, রসুলের রওজা পর্যন্ত যাও। কোন ব্যক্তি যখন রসুলের রওজা জিয়ারত করে আল্লাহ রাব্বুল আলামিন তারে মাসুমের মাসুম বানায়া দেয়। যেমন মায়ের গর্ভে থেকে শিশু দুনিয়ার মধ্যে আগমন করে, কোন ব্যক্তি যখন রাসূলের রওজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যেমন মায়ের গর্ভে থেকে নিষ্পাপ শিশু হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে, আমি নবীর রওজায় যায় যখন সালাম দিবে ওই রকম তারে মাসুমের মাসুম বানায়া দেওয়া হবে। সাধ্য থাকলে, টাকা পয়সা থাকলে মদিনায় যাবেন, উমরা করবেন, উমরা করবেন। কথা বুঝেন? তো মাহে রমাদান মাসের 20টা ফজিলত, কয়টা? 20টা ফজিলত, যেগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়, যেটা আপনাদের আমার আপনার সকলের জন্য প্রয়োজনীয়। এই কটা কথা বলি যেহেতু সামনে আর হয়তো রমজানের আগে আর হয়তো মাহফিল হবে না, বসতেও পারবেন না, হয়তো বড় বড় আলেম বসবে, আমার মতো ক্ষুদ্র গোলামও বসবে না। আমাদের জানার কোনো শেষ নাই, মানার অভাব। জোরে বলেন ঠিক কিনা? জানতে জানি সবাই, কিন্তু মানতে রাজি নয়। 20টা ফজিলাত, 1 নাম্বার ফজিলাত হলো রমাদান মাসে রসুল যেটা করছেন সেটা হলো রমাদানের রোজা রাখতে হবে, চাঁদ দেখা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। 1 নাম্বার হলো কি দেখা? জোরে বলেন কি দেখা? চাঁদ দেখা। 1 নম্বরে চাঁদ দেখে রোজা রাখতে হবে। নবীজি বলছে সাহাবীরা রে, আগে চাঁদ দেখবা, রমজানের চাঁদ দেখা হলো উত্তম, এটা দেখতে হবে, এটা আমাদের জন্য করণীয়। মুসলমান শুনে নেন আমার বাবারা আমার, 1 নাম্বার হলো এই রমাদান মাসে চাঁদ দেখতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কি দেখা? চাঁদ দেখতে হবে মুসলমান, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। কিন্তু তারপরে আমাদের দেশের আগে দেখছি আমরা মুরব্বীদের, আমার মা আমার বাবা বলতো, বাবা দেখ চাঁদ উঠছেনি, দাদারা বলতো চাঁদ উঠছেনি। আমরা যুবকেরা নদীর ধারে যাইতাম, ফাঁকা মাঠে যা চাঁদ দেখার জন্য অপেক্ষা করতাম। আর এখন অপেক্ষা আছি কখন মিডিয়া বলবে চাঁদ দেখার বেশি রোজা রাখিস। 1 নাম্বার হলো রোজার চাঁদ দেখতে হবে, চাঁদ দেখে রোজা রাখা। 2 নাম্বার হলো মুসলমান শোনা নাও, এ মুসলমান, 2 নাম্বার হলো রোজা রাখা। যখনই চাঁদ দেখছেন প্রতিটা সাবালক সাবালিকার উপরে রোজা ফরজ। মুসলমান শুনে নেন, এ নাবালক নাবালিকার উপরে রোজা ফরজ নয়, ফরজ রোজাটা হলো একমাত্র সাবালক সাবালিকার উপরে যেটা ফরজ। ও মুসলমান শুনে নাও, পরবর্তী উম্মতের জন্য যেটা ফরজ ছিল এটা আমাদের জন্য ফরজ করেছে, শুধু আপনার আমার জন্য নয়, কারণ পরবর্তী উম্মতেরাও এই রোজা পালন করেছে। মুসলমান শুনে নেন, জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো তারাবি পড়া।
এখন আমাদের দেশে একটা বিপদের মধ্যে আসি, মুসল্লিরা যদি তারাবি পড়তে না পারে রোজা রাখে না। তারাবি এবং রোজার মধ্যে কোনো সম্পর্ক নাই, রোজা রাখতে হবে। মুসলমান রোজা রাখা ফরজ, তারাবি পড়া সুন্নাত। এখন এই সুন্নাত যদি সেরে ছুটে যায়, অনেকেই বুকার দলেরা তারাবি পড়তে পারে না বলে রোজা রাখেন না। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, উম্মতিরা রে, আমি নবী নিজেই এবং সাহাবীরা সারা দিন ভরে রোজা রাখতেন আর রাত ভরে তারাবি পড়তেন, সারা রাত নামাজের মধ্যে কাটিয়ে দিতেন। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, তাহলে তারাবি পড়তে হবে, এটা নফল, এটা সুন্নাত। এই সুন্নাত আদায় করলে আপনি নেকি বিশাল, এই তারাবি পড়লে সব হবে, গুনাহ মাফ হবে, আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া যাবে। এই জন্য তারাবিটার গুরুত্ব জন্য দিছে। তবে রোজাটা হলো ফরজ, তারাবি হলো সুন্নাত। এই ভুলটা করবেন না কেউ, এই ভুলটা করলে বিপদগামী হয়ে যাবেন। অনেকেই দেখে তারাবির সঙ্গে রোজার মিলায়, তারাবি পড়তে পারি নাই, রোজা রাখবো না। ও বুকার দলেরা, এটা হবে না, এটা হবে না। কারণ আপনি এই সুন্নাত নফল থেকে একটু দূরে থাকলেন, তবে ফরজ খবরদার ছাড়া যাবে না, ছাড়তে পারবেন না। তারাবি নামাজ আদায় করবেন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। 4 নাম্বার হলো ইফতার করা, ইফতারের সময় মতো ইফতার করা। রাসূল বলে গেছেন ইফতারটা সময় মতো। এই যে আমাদের দেশে অনেক মা বোন আছে, বিরাজ করছে তো করছে, কুলি করছে তো করছে। রাসূল বলছে সেহরি করবা দেরিতে, ইফতার করবা একদম সময় মতো। যখন আযান দিবে রে মুসলমান, আযানের দোয়া পড়া হলো, মুসলমান শুনে নাও, আমাদের জন্য ওয়াজিব। এটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। অনেক বোকারা আমার এই ভুলটা করেন, আযানের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। এখন ওয়াজিব তরফ করবেন না, আযান শোনা পর যার মতো কথাবার্তা বলেন, এই আযানের উত্তর দেওয়া হলো ওয়াজিব হয়ে যাবে। যখন আপনি আযান কানে শুনছেন, আযানের উত্তর দিবেন, আর সময় মতো যত তাড়াতাড়ি। আবার আযানের আগে খায়েন না, বেলা ডুবে গেছেই মনে করে খায়েন না। কারণ নির্ধারিত যে সময়টা আছে, সময়ের মধ্যে যত ফস করে, যত তাড়াতাড়ি ইফতার করতে পারবেন, তত আপনার সুন্নাত আদায় হয়ে যাবে, রব্বে কারীম খুশি হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুতরাং 4 নাম্বার হলো সময় মতো ইফতার করতে হবে মুসলমান। 5 নাম্বার হলো সেহরি শেষ ভাগে করতে হবে। রাসূল বলছে সেহরিটা শেষে করবা। সেহরি যেটা হলো এমন সময় খাইবিটা সুন্নাত, ওই তাড়াতাড়ি 3টের সময় খাবেন না, কারণ আযানের আগ মুহূর্তে খাবেন। যখনই সেহরি খাইটা খাওয়া পরে যেন ফরজটা আদায় করতে পারেন। কারণ সেহরি খাওয়া যেমন সুন্নাত, ও মুসলমান শুনে নাও, কিন্তু ফজরের নামাজটা হলো ফরজ। আমাদের কপাল পুরা কিছু মুসল্লি আছে, দেখা যায় 3টার সময় খাইলো, ফজরে আযান কমিতে গেল, বুঝলো না। আরে তোর কপালটা তো পুরা, সেহরি না খাইলে রোজা হবে, সেহরি না খাইলে রোজার ক্ষতি নাই, কিন্তু সুন্নাত ছুটে যাবে। কিন্তু মুসলমান ফজরের নামাজটা ছিল ফরজ। এই জন্য রাসূল বলছে সেহরিটা যখন করবে দেরিতে করবে, কারণ একদম সময়টা নিবে বেশি বেশি করে। শেষ সময় সেহরি খাওয়া উত্তম সুন্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি করতেন, শেষে সেহরি করেই মসজিদের দিকে রওনা দিতেন। বিবিরা, নবীর বিবিগণ সেহরি করেই নামাজে দাঁড়ায় যেতেন, আর আমরা সেহরি খেয়ে ল্যাপের তলে যাই, কম্বলের তলে যাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সেহরিটা করতে হবে ঠিক শেষ সময়, ইফতার করতে হবে সময় মতো। দেরিতে করবেন সেহরি, ইফতার করবেন সময় মতো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার মুসলমান 6 নাম্বার, ইফতারের আগত সময় রোজা রাখা পরে মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলবেন না, রোজা রাখবেন দরকার নাই। মিথ্যা যদি পরিহার না করতে পারেন, খবরদার রোজা রেখে লাভ নয়। রোজা রেখে সবচেয়ে বড় ফজিলাত হলো মিথ্যা পরিহার করতে হবে। মিথ্যা বলা যাবে না। মিথ্যা যত বলবেন, মিথ্যা সমস্ত পাপের মা। রাসূল বলছে তোমরা যখন মিথ্যা কথা বলবা, তোমাদের রোজাগুলো ফেটে যাবে। তোমরা যখন মিথ্যা অধিকাংশের মধ্যে বলবা, তোমাদের রোজাগুলো ছুটে যাবে। খবরদার রোজা রেখে তোমরা মিথ্যা বলতে পারবা না। এই মিথ্যা পরিহার করে লাগবে রে মুসলমান। গভীর মনোযোগ। এই মিথ্যা কথা বেশি বেশি আমরা বলি, অনেক মিথ্যা বলি। আজ থেকে প্রতিজ্ঞা করব, যেগুলো গুরুত্বপূর্ণ, যেহেতু ফজিলাতপূর্ণ, মাগুরাবাসীরা জানিয়ে দিয়ে যায়। অনেক লম্বা আলোচনা, লম্বা চওড়া, এটাকে নিয়ে আলোচনা করলে 2-4 ঘন্টা করা লাগবে। সংক্ষেপে কয়েকটা কথা বলি, মিথ্যা পরিহার করা লাগবে। এ মুসলমান গভীর মনোযোগ। আপনার 9 নাম্বার হলো মুসলমান শুনে নাও,
অন্য মানুষকে ইফতার করাইতে হবে, নিজে ইফতার করবেন, অন্য মানুষকে ইফতার করাইবেন। আমার দেশে আর একটা বিপদ আছে, নিজেরা চিন্তা করি, যদি কোনো বাড়ির দাওয়াত নিই, আমরা দেখেছি ছোটবেলা খুরমা একটা খেজুর একটা কোমরে করে নিয়ে যায়, চাউল নিয়ে যায়, এবার পানি খায়ার চিন্তা করে, সারাদিন রোজা রেখে এই রোজাটা মানুষের দেওয়া যাবে না। খোদার কসম, খোদার কসম, যিনি ইফতার করাইবেন এই ব্যক্তিকে আল্লাহ নবী বলছে উত্তম খাবার খাওয়াইবে, তৃপ্তি সহকারে খাওয়াইবে। ওই কিছু খাওয়াবেন, দাওয়াত দিবেন, তারে তৃপ্তি সহকারে ইফতারি খাওয়াবেন। খাওয়ানোর পর ওই ব্যক্তির সারাদিন রোজা রেখে যে ফায়দা হাসিল করেছিল, এক চুল ফায়দা তার কমানো হবে না, ওই সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন যিনি ইফতারি করাইবেন তার আমল নামায় দান করবে। জোরে বলা যাবে না মারহাবা। রাসূল বলছে উত্তম খাবারগুলো গ্রহণ করবেন, উত্তম দাওয়াত দিয়া সুন্দর সুস্বাদু খাবার খাওয়াবেন। যখন ব্যক্তি যত খুশি হবে তত আল্লাহর দরবারে সে খুশি তৃপ্তি পাবে, মনে শান্তি পাবে, আত্মা থেকে দোয়া আসবে। সুতরাং আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই ভুলটা করা যাবে না। যখন মানুষ ইফতার নিজেরা করবেন, অন্যকে করাইবেন, বেশি বেশি ইফতার করাইবেন, যারা পাবেন তারই ইফতার করার জন্য চেষ্টা করবেন। খালি নিজে খাওয়ার জন্য বসে থাকবেন না, নিজে খাবেন, অন্যরে খাওয়ানোর চেষ্টা করবেন। আমার রাসূল বলে গেছে, মুসলমান শুনে নাও, 10 নম্বর হলো মুসলমান শুনে নাও। রাসূলের পাক যখন হাসি দিলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একেতে আপনার চাচাকে হারা বেদনা, অন্তর কাঁদে নবী গো। 2 আপনার মাথা ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়ে। 3 আপনার সাহাবীরা এই শাহাদাতের পেয়ালা পান করেছে। এত দুঃখের মধ্যে আপনার মুখে হাসি, কারণটা কি নবী? নবীজি এবার আরো মৃদু হাসলেন। নবীজি বলে, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বলি তোমরা তাই শোনো। এইবার তোমরা লাশগুলো গণো। সুবহানাল্লাহ বলেন না? এবার তোমরা লাশগুলো গণো। লাশগুলো গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 7 8 9 10, গুনতে গুনতে 59 60 69 70। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাশ এবার 70 জনের পাইলাম। একটু আগে তোমরা বললে 69, এখন পাইলাম। কারণ হুজুর আমির হামজার পাশে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বডিখানা ঠিক যেখানে রাখছিলাম সেখানেই পাইলাম। জোরে বলা যাবে না মারহাবা। হুজুর একটু আগে আমির হামজার পাশেই লাশটা রাখছিলাম হানজালার, কিন্তু হানজালার বডিখানা পাই নাই, কিন্তু এখন তো সেই জায়গায় রয়েছে। কে বা কারা তুই গেল? নবীজি পাইছি। আমার নবী বললেন, তাড়াতাড়ি তোমরা দাফনের জন্য প্রস্তুতি হও, সাহাবীদের দাফন দেয়া হবে। এমন সময় এক জনক মহিলা ছুটে আসলেন, সালাম দেয় নবীর সাহাবীদের, আসসালামু আলাইকুম। নবীর সাহাবীরা বলে, ওয়ালাইকুম আসসালাম। বলেন, জনক মহিলা রে, তুমি কে? বলে, ও নবীর সাহাবীরা রে, আমার একটু নবীর কদমে নিয়ে যাও, আমার নবীর সঙ্গে কিছু পার্সোনাল আলাপ আছে। সাহাবীরা বলে, মহিলা রে, আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত পড়েছে জমির মধ্যে। চাচা আমির হামজাকে হারায়া এরপরে 70 জন সাহাবীর লাশ জানাজা পড়েছে। আমার নবী বড় কষ্টের মধ্যে আছে, এখন তুমি যা বলবা আমাদের কাছে বলো, আমি যা নবীর কাছে পৌঁছায় দিব। হানজালার বিবি ডাক দিয়ে কয়, শোনো, আমি তোমাদের কাছে বলতে পারবো না, একান্তই আমার পার্সোনাল একান্ত গোপন কথা আমার নবীর কাছে বলবো। তোমরা যে বলো হানজালার বিবি আসছে, আমি রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে চাই। রাসূলের কাছে গেলেন সাহাবীরা, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। আল্লাহর নবী বলেন, আসতে বলো। নবীজি কি করলেন? নবীজি বললেন, সাহাবীরা রে, আমাকে ওই পাথরটার উপরে বসাও। নবীজিকে পাথরের উপরে বসাইলেন। সাহাবীরা রে, তোমরা চাদরটা নিয়ে দাও, পর্দার বিধান শুনে নেন। আজকে আমাদের দেশে তো পর্দা নাই। রাসূল বললেন, পর্দা টানিয়ে দাও। চাদরটা বিছানা টানিয়ে দিলেন। হানজালার বিবি আসলেন, এই পর্দার এ পাশে বসলেন, নবীজি ও পাশে বসে গেলেন। দুজনের কেউ কাউকে দেখতেছে না, পর্দার মধ্যে কথা হচ্ছে। হানজালা বিবি বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলে, হানজালা বিবি রে, তুমি কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি একান্ত গোপনে বলতেছি, সব সাহাবীরে দাফন করান, কিন্তু আমার স্বামীরে দাফন করায়েন না। আল্লাহর নবী বলে, কি বলতে চাও? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবে মাত্র গত রাত্রে আমার বিবির স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়।
সুতরাং আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আমি তাকে অনেকবার ঠেকাইলাম, আমার কোনো কথা রাখে নাই, শোনেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন আপনি ওই একটা আওয়াজ শুনতে পাইছে, নবী নাই, নবী নাই, নবী নাই, এই আওয়াজটা যখন শুনতে পেরেছে তখনই তরবারি নিয়ে ছুটে রওনা দিছে। আমি বারবার তাকে বাধা দিয়েছিলাম, বলেছিলাম স্বামী রে, আমি পাশের কূপ থেকে পানি এনে দিই, আপনি গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। আমার স্বামী বলেছিল, বিবি রে, আমার নবী যদি না থাকে রে, কিসের গোসল করব, কিসের ফরজ গোসল করব রে বিবি? ও বিবি, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা আমার অন্তর খুঁড়ে খায় রে বিবি, আমারে বাধা দিও না। এই বলিয়া আমার স্বামী চলে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন তো শাহাদাতের পেয়ালা পান করেছে, সুতরাং আমার স্বামীরে গোসল করা না করায়া তাকে দাফন দিবেন না, আমার স্বামীর উপরে গোসল ফরজ। আমার নবী বললেন, হানজালার বিবি রে, তুমি কি তোমার স্বামীরে দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ দেখি নাই। বলে যাও তোমার স্বামীরে দেখো। এবার হানজালার বিবি চলে গেলেন স্বামীর কাছে, যা যখন মুখটা খুললেন, মুখটি খুলিয়া যখন স্বামীর মুখটা যখন বিবি দেখলেন, দেখে রে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেবে পুরো কাফনের কাপড়গুলো ভিজে গেছে, আর এখনো পর্যন্ত মাথার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হানজালার বিবি দেখেন এইবার গায়ের মধ্যে যত পশম, সমস্ত পশমের গুঁড়া ভিজা, অন্য সাহাবীদের লাশ শুকনা, রক্তে ভিজা, কিন্তু হানজালার দেহ মুবারক, এ যুবক, হযরত হানজালার পুরো কাপড়ের কাপড়টা পানি দিয়ে ভিজানো, পুরো মুসলমান মাথা ভিজা, গায়ের পশমগুলো ভিজা। একটা দড়ি চলে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি দেখলাম? নবী বলে, তুমি কি দেখছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ ছিল, কিন্তু আমি যা দেখি আমার স্বামীর মাথার চুলগুলো বেবে এখনো পানি জমিনের মধ্যে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, গায়ের পশমগুলো এখনো ভিজা আছে। আমার নবীজি চোখের পানি মুছে ফেলতে বলে, বিবি রে, চোখের পানি মুছে ফেলো। হানজালার বিবি, তোমার স্বামী এত বড় ধন্য, নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে তোমার স্বামীর এত দাম, তোমার স্বামীর এত মর্যাদা, জান্নাতি ফেরেশতা দিয়া জান্নাত থেকে পানি নিয়ে তোমার স্বামীরে জান্নাতের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা একান্তভাবেই তারে গোসল করায় দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোসল করাই নাই শুধু, আজকে এই 70 জন সাহাবীদের কারুর জানাজায় ফেরেশতা আসে নাই, একমাত্র হানজালা রাদিয়াল্লাহু তাআলার জানাজা আসমানে নিয়ে 70,000 ফেরেশতা দিয়া রব্বে কারীম তার আমার এই প্রিয় সাহাবীর জানাজার নামাজ পড়ায়া দিছে। হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, রব্বে কারীমের কাছে দয়া ভিক্ষা চান, আমি যেন আমার জীবনটা কাটিয়ে দিতে পারি আমার স্বামীর স্মৃতি নিয়ে, আর কিয়ামতের ময়দানে যেন আমি আমার ওই শহীদের স্বামী, শহীদ স্বামীর পরিচয় নিয়ে যেন আল্লাহর দরবারে উঠতে পারি। আল্লাহর দরবারে যা বললাম, আমি শহীদের বিবি ছিলাম, আমি হানজালার বিবি, রব্বে কারীম ওদিন কিয়ামতের ময়দানে যেন আমাদের স্বামী স্ত্রী দুজনেই যেন একই জান্নাতে ঠিকানা হয়। আল্লাহ তো বলেন মুমিনদের জন্য আমি রেখে দিলাম, আল্লাহ বলেন আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না। ইনকে যদি কোনো ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে খায়, যে হালুয়া রুটি খাইলে সওয়াব হবে, এই ব্যক্তি কি করবে জানেন? এটা সম্পূর্ণ বেদাত করবে, বেদাতে গুনাহ এর কাজ করবে। যেহেতু এগুলা কথাগুলো বললে অনেকের সুন্নি ভাইদের আঘাত লাগবে, তবু বলতে হবে যে এটা সওয়াবের উদ্দেশ্যে খাইবেন। কারণ আমার নবীজি আক্রান্ত হলেন রজব মাসে, সফর মাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উহুদের যুদ্ধে যে মাথা ফেটে গেলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান শহীদ হলেন, সেই মাসটার এই মাসটা হলো কি মাস? শাবান মাস। মাসই আলাদা। অনেকে কয় রাসূলের দাঁত ভেঙে গেছিল, এই জন্য আমরা এই হালুয়া রুটি খাই। এই বোকার দলেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেলেন, উহুদের যুদ্ধে। সেই যুদ্ধে ছিল 70 জন সাহাবী শাহাদাতের বরণ করেছিলেন। সেই যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজা, তারকে কতল করা হয়েছিল।
যে যুদ্ধে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছিল, যে যুদ্ধে নবীজির মাথা মুবারক ফেটে রক্ত বাইর হয়েছিল, দাঁত দান শহীদ হয়েছিল, কিন্তু সেই যুদ্ধটা হয়েছিল সেই মাসটাই তো আমরা চিনি না। কথা হলো আগে বুঝতে হবে যে কোন মাসে কি, এগুলো বুঝতে হবে। তবে এই মাসে ইবাদতের করা, আপনার নফল নামাজ, জিকির আজগার, দোয়া, এই মাসটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে শুয়ে আছে। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা, হাদিস দ্বারা যেটা প্রমাণ আসছে, ভালো করে লিখে নেবেন, সব সাহাবীদের, সব রাবীদের যেটা মতামত, আলেম ওলামার যে মতামত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হঠাৎ করে ঘরের ভিতর আম্মা জান আয়েশা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে না দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা বড় পেরেশানিত হয়ে গেলেন, ছুটাছুটি করলেন। কারণ ওই রাতটা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো কিতাবের মধ্যে আসছে যে হুজুরের একাধিক বিবি, কারণ তখন থাকতো কোনো বিবিকে ভাগাভাগি করে, এই রাতটা অমুকের কাছে, অমর রাতটা অমুকের কাছে। ওই রাতটা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকার জন্য নির্ধারিত। আয়েশা সিদ্দিকা দেখে ঘরের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। ভালো করে শুনে নেবেন, যেহেতু আলেম ওলামা অনেক এখন বর্তমান যে ফতোয়া শুরু হয়ে গেছে, ঈমান নিয়ে কবরে যা বড় দুরুস্কার, কথা বুঝেননি? আর অধিকাংশ আমরা আলেমরা বেশিরভাগ ওই দেখা যায়, মনে কিছু করবেন না, অধিকাংশ আমরা ছোটি কিতাব পড়ি, আবার অনেকেই এই ওয়াজ নসিহত শুনে আলোচনা করতে যায়, কিতাবের ভাষাগুলো আমরা হারিয়ে ফেলছি, কিতাবের আলোচনার মধ্যে আমরা যাই না। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, যখন খুঁজতেছিলেন, যায় দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে যে কাঁদতেছেন, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000 সাহাবী শুয়ে আছে। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও ওখানে গেছেন। গিজা পর দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাই কাঁদতেছেন, কথা বুঝেননি, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। তো হুজুর কাঁদতেছে, আল্লাহ আমার সাহাবীরা যারা শুয়ে আছে তাদেরকে আপনি মাফ করে দেন, যারা জীবিত আছে তাদেরকে আপনি মাফ করে দেন, দুনিয়ার মধ্যে সমস্ত গজব আপনি আমার উম্মতদের বাঁচান। তা আমার আল্লাহ পাক ওইদিন শুয়েছিলেন যখন, এর অনেক ইতিহাস হাদিসটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা আসছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুয়ে আছে, রাসূলকে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে বলছে আপনার উম্মতের জন্য কিছু চাইতে, কথা বুঝেন, চাইতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য চাইলেন এবং সমস্ত সাহাবীদেরকে বললেন, এই রাতে আপনার আজকের যে রাত, বরাত বলা হয় ভাগ্য রজনী, কথা বুঝেনি, ভাগ্য রজনী, শাবে বরাত, এই ভাগ্য রজনী আপনারা অনেকেই বলে ভাগ্য রজনী, এই ভাগ্য বন্টন করা হয়। অবশ্য আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবেন, রাসূল কেঁদেছেন, সাহাবীরা কেঁদেছেন, আপনারা নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, রাত ভরে এই যে রোজা ছিলেন, যেখানে একটা রোজা একের অধিক 3টা রাখবেন, বা একটা রাখলে কোনো গুনাহ, আবার কিছু কিছু ফতোয়া দিতেছে একটা রাখা হিন্দুদের রোজা, হিন্দুরা রোজা রাখে, হিন্দুদের এই যে একটা মিথ্যা কথা, মুসলমানদের ভিতরে একটা সম্পূর্ণ বানোয়াট, যে আমরা রোজা রাখি, হিন্দুরা রাখে। হিন্দুরা কিসের রোজা রাখে? রোজা মুসলমানের রাখে একটা, যেহেতু 3টা রাখলে একটা রাখা, একটা রাখলে দোষ নাই, তবে 2-এর অধিক, 1-এর অধিক রাখলে সওয়াব আছে। এই মাসে বেশি বেশি রোজা রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, এই জন্য আমরাও রাখবো। তবে ওই একটা নির্ধারিত কোয়ের মধ্যে এইটা একটা রাখতে হবে, একটা না রাখলে গুনাহ হবে, একটা হিন্দুরা রাখছে, আমরা একটা রাখছি, এই যে ভুলভাল মানুষের ফতোয়া দেওয়া যাবে না। ফতোয়াগুলো একদম হিসাব করে 2-4টে কিতাব মিলাতে হবে, তারপরে ফতোয়া দিতে হবে। ও একদম মন গড়া কোনো ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আসতেছি ওদিকে। এরপরে মাহে রমাদান মাসে শুধু আমরা 20টার উপরে ফজিলাত আছে, ইউটিউবে আমার আলোচনাটা আছে, দেখে নেবেন যদি পারেন। 20টার উপরে ফজিলাত, যেটা আমরা এখন দেখি খালি ওই রোজা রাখা, ইফতারি করা, সেহরি করা, আর হলো তারাবি পড়া, এর বাইরেও আরো 16টা আছে। মোট 20টে ফজিলাত, যে ফজিলাত গুলো বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করা আছে কোরআন হাদিস দ্বারা। আর যদি সময় পায় হয়তো শেষে একটু বলবো। তবে এটাকে সুন্দরভাবে মোটামুটি মাহে রমাদান মাসের ফজিলাত, কি কি কাজ করলে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই বিষয় নিয়ে সুন্দর আলোচনা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আল্লাহ আমাদের কবুল করুক। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আরো জোরে বলুন, আলা আলি সাইয়্যিদিনা। যুদ্ধের ময়দানে নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা সবাই যার যার স্থান থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সাহাবীরা কি করলেন? যার যার জায়গা থেকে সবাই
যুদ্ধে যাওয়ার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। নবীজি তাকায় দেখে রে মদিনার রাস্তার উপরে দিয়ে ন্যাংরা লুলা খোড়া বোবা বালকেরা লাইন দিয়ে দাঁড়ায় আছে, সব যুদ্ধে যাবে। নবী চিন্তা করে ঢালুয়া ভাবে নেওয়া যাবে না, যদি ঢালুয়া ভাবে নিয়ে যায় কানাডা তো যুদ্ধের ময়দানে কিছু করতে পারবে না, খোড়াটা তো করতে পারবে না, বালকেরা পারবে না। নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, তোমরা যারা কানা খোড়া লাংড়া লুলা সরে সবাই তোমরা এক নম্বরে তোমরা সবাই কাতার থেকে সরে দাঁড়াও। দুই নম্বরে মদিনার বালকেরা রে, আমি নবী ঘোষণা করে দিলাম তোমরাও বালকেরা মাইনাস বাদ হয়ে যাও, লাইন থেকে সরে দাঁড়াও। দুটি বালক দাঁড়ায়া ফুফায় ফুফায় কান্দার বলে ভাই রে, মা তো বিদায় দিল, রসুল তো নিবে না, কারণ আমরা ছোট্ট মানুষ, আমাদের তো নবীজি নিবে না। মা জননী আমাদের বিদায় দিচ্ছে, এখন কি করে যেতে হবে? আমরা তো প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে চির বিদায় করে দিব, এখন কেমনে কি করা যায়? দুটি ভাই পরামর্শ করতে লাগে রে। কানা খুড়া লাগলে লুলা বালকেরা সবাই বাইর হয়ে গেলেন। ছোট ভাই আর বড় ভাই দুজন যুক্তি করে যেতেই হবে যুদ্ধে, জোরে জোরে বলেন মারহাবা। ছোট ভাই বড় ভাই যুদ্ধে যেতে হবে, যে কোনো কৌশল অবলম্বন করে যেতেই হবে, কারণ মা বিদায় দিছে। আরে মা যেহেতু বিদায় দিছে, জীবন দিয়া দিব যুদ্ধে যায়। দুই ভাই যাইয়া ছোট ভাই বড় ভাই কয় ভাই তুমি লাইনের ভিতরে ওই যে একটা পাথর দেখছো, ওই পাথরের উপর দাঁড়াবা, দাঁড়ালে তুমি মাফে হয়ে যাবা, কারণ রসুল তা তো মাপ দিয়ে নিবে স্বর্ণ, যুদ্ধের জিহাদের ময়দানে যাবে, সেনাপতি বানাইবে মাপ দিয়ে, স্বর্ণগুলো বানাইবে মাপ দিয়া, তুমি ওখানে দাঁড়াইবার, আমি পাশে দাঁড়াইলাম, দুই ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না, দুই ভাই এক জায়গা দাঁড়ালে মাইনাস করে দিবে রাসূলুল্লাহ, সুতরাং তুমি ওই জায়গা দাঁড়াও, আমি পিছনে দাঁড়াইলাম। রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে 10 বছর এটা দাঁড়াই আছে। কয় বাবা তুমি? কেউ যুদ্ধে যাব। বয়স কত? কয় 10। কত বয়স? কথা বলেন না কত? 10 বছর। কয় হুজুর যুদ্ধে যাব। নবী কয় তুমি বাড়ি যাও, বাড়ি যাও বাপ মার খেদমত করো। বাবা যাও বাড়ি যাও। কয় হুজুর বাপ মার কাছে, বাবা তো আগেই গেছে গা, মা ছুটি দিছে। সুবহানাল্লাহ বলেন। মা যাইতে বলছে, রাসূল বলছে বাবা তুমি ছোট মানুষ, তুমি যাও মার খেদমত করো। কয় হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয় তুমি ছোট মানুষ, মাফে হবা না, ছোট মানুষ। কয় হুজুর মাপতে দেখেন। সুবহানাল্লাহ বলেন না, একটু মাপে দেখেন না। নবীজি মাপবো, তুমি দাঁড়াইছো কই? কয় হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল কয় তুমি দাঁড়াইছো কই? এই যে পাথরের উপর দাঁড়াইছো। কয় হুজুর মাফে হওয়ার জন্য। রাসূলুল্লাহ তাকায় দেখে কাম সারছে, পাথরের উপর দাঁড়াইছে, এনা বড় একটা পাথর, এই পাথরের উপরে দাঁড়ায় লম্বা হইছে। কথা বুঝলেন? বাবার কাঁধে চড়ছে সন্তান, এখন বাপের আব্বা কিডা বড়? কথা বুঝেন নাই? বাবার যে আব্বা কিডা বড়? কয় বাবা আমি তো বড়। মাফে দাও না, তোমার উপর মাথা কার উপরে? পুলাই কয় বাবা মাথা কার উপরে? কয় বাবা তোরই তো মাথা উপরে, তাহলে আমি বড় তুমি ছোট। কথা বুঝছেন? ঠিক একই অবস্থা। ডাক দে বলে হুজুর আপনি মাপতে দেখেন না আমি কত বড়, দেখেন না? রাসূল মাপতে দেখে, মাফে তো ঠিক আছে কিন্তু পাততলে তো বড়। কথা বুঝিনি? পাততলে কি বড় পাথর। রাসূল কয় বাবা দাঁড়াইছো তো এখানে। কয় হুজুর দাঁড়াইছো তো মাফে হওয়ার জন্য, হুজুর মাপ দেন না, ঠিক আছে নি দেখেন। সুবহানাল্লাহ বলেন। কয় নাইমে দাঁড়া বাবা, নাইমে দাঁড়া। কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি, হুজুর দয়া করে যুদ্ধে যাবো, লয়ে তুই। নবীজি আবেগ দেখে কয় দা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ সিলেট করছে। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই যেহেতু সিলেট হইছে, একটা গতি আমারও হইব। কথা বুঝলেন? বড় ভাই সিলেটে যায়, রাসূলুল্লাহ মাপতে মাপতে যায় দেখে ছোটটা 8 বছরের ডা পিসিটা বইয়া দাঁড়া দিছে। কয় বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাব। কয় যুদ্ধে যাবা বাবা। বয়স কত? 8। কত বয়স? জোরে বলেন না কত? 8 বছর। কয় বাবা তুমি ছোট মানুষ, বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার আব্বা মার খেদমত করো। কয় হুজুর বাপ মা আব্বা তো আগেই গেছে গা, মা আছে বেঁচে, মা তো বিদায় দিছে, যুদ্ধে যাওয়ার জন্য হুকুম দিছে, অনুমতি নিয়ে আসছে, হুজুর আমি যুদ্ধে যাবো। নবী কয় তুমি ছোট মানুষ, যাও তুমি মার খেদমত করো। কয় হুজুর মা তো বিদায় দিছে, হুজুর লন না মারে। কয় না বাবা তোমার নেওয়া যাবে না, তুমি ছোট মানুষ। কয় হুজুর ওই যে ওইটা নিছেন না, ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ করতে না, আরো জোরে কর না। কয় হুজুর ওইটাও আমার বড় ভাই, ওইটা মাত্র 2 বছরের বড়। কয় বছরের বড়? ওইটা 2 বছরের বড়, আমি 2 বছরের ছোট, আমার লইবেন না। নবী কইটা তো একটু মাফে মাফে হয়েছে। কয় হুজুর দাঁড়াইছিল কোনে? সুবহানাল্লাহ কইতেন না। নবীর কয় দাঁড়াইছিল কোথায়? হুজুর মাপ তো ঠিক আছে, মাপ তুমি দাঁড়াইছিল কোথায়? নবী কয় বাবা তুমি ছোট মানুষের পরে যুদ্ধ যাবে, এখন যা যাবে না।
কয় হুজুর আমার যেতে হবে, আমার লইতে হবে। কয় না বাবা তুমি ছোট মানুষ, যা যাবে না। কয় রসুল ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে যান না, আমি একটু যাবো যুদ্ধের ময়দানে। নবী গো আমাকে লয়ে যান। নবী কয় না তুমি একেবারে ছোট মানুষ, যুদ্ধের ময়দানে জানো কি লাগে? কয় হুজুর কি লাগে? কয় যুদ্ধের ময়দানে শক্তি লাগে, কৌশল লাগে, অস্ত্র চালাইতে হয়। কয় হুজুর আমার গায়ে বড় ভাই চাইতে বয়স আমার চাইতে শক্তি বড় আছে। কথা বুঝলেন? নবীজি কয় হুজুর আমার একটা সুযোগ দিবেন। ওই বালক বলতে হুজুর আমার একটা সুযোগ দেন। কয় কি সুযোগ? কয় হুজুর আমার বড় ভাইয়ের লগে কুস্তি ধরতে দেন একটা, যদি বড় ভাইয়ের লগে জিতে যায় তাহলে কি আমারে নিবেন? সুবহানাল্লাহ বলেন না। বড় ভাইয়ের লগে যদি কুস্তিতে জিতে যায় তাহলে কি আমার নিবেন? নবীজি আসে, নবীজি ঠিক আছে তোর একটা সুযোগ দিলাম। ছোট ভাই দৌড়াই গেছে বড় ভাইয়ের কাছে, হাত পা ধরে ভাই তুই বয়সে আমার 2 বছরের বড়, গায়ে পায়েও বড়, বুদ্ধিতেও বড়, গায়ে বলও বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? তুই ধরবি না আস্তে ধরবি? সুবহানাল্লাহ কইতেন নাকি? বড় ভাইরে পড়াইছে ছোট ভাই, ভাই তুই আস্তে ধরবি, আমার কিন্তু যুদ্ধে যেতে আমার না নিয়ে যেতে পারতা না, তুমি যাবা যুদ্ধে, আমরা 2 ভাই প্রতিজ্ঞা করছিলাম, শপথ করছিলাম আবু জেলরে মারবো, আর তুমি চলে যাবা আমার থুয়া, এটা হইতো না। তুমি আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব, তুমি পরাজয় হবা, আমি জয় হব, যুদ্ধে যেতে হবে। রসুল দূর থেকে খালি 2 বার আলাপ শোনের হাসে, রসুল্লাহ হাসতেছে 2 বার আলাপ শুনে, কারণ কি বালকের প্রেমের ভিতরে কি প্রেম ঢুকাই দিছে রে? রসুল্লাহ হাসতেছে, ভাই খবরদার জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু আমি পারতাম না, তুই খালি ধরবি, বাকিটা আমি। কথাবার্তা বলছে। রসুল কয় কি ব্যাপার, কি গল্প করো? কয় না হুজুর কিছু না, কিছু না। কয় লাগছে। ছোট ভাই বড় ভাই দোষায় আস্তে দোষার বড় ভাইরে ধাক্কা মেরে ফেলে দিয়ে বুকের পর ওইটা কয় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। নবী কয় তুই সিলেট, সুবহানাল্লাহ কইতে নেই, আরো জোরে বল সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন নাকি এনে বলবেন? সুবহানাল্লাহ কি বাড়ি যেয়ে কইবেন? এখানে জোরে বলেন না সুবহানাল্লাহ, এইটার তাগিদ দিবেন, বাড়ি যেয়ে কইেন না, এনে কইেন। আমার বাবারা কি হয়েছে দেখবার, রসুল কয় তুই সিলেট। রসুল্লাহ গুনতেছে সাহাবী মাত্র 313 জন। সাহাবীদের তরবারির সংখ্যা জানেন কয়টা? মুসলমানদের তরবারির সংখ্যা হলো 8টা। কয়টা? বদরের যুদ্ধে মুসলমানদের তরবারি কয়টা? লেখে নেন কয়টা? 8টার ঘোড়া হলো মাত্র 2টা। কয়টা? 2টা ঘোড়া। বলেন আর কাফেরদের 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 জনবল নিয়ে আসতেছে। রসুলের সৈন্যগুলো মাত্র 313 জন। রসুল এই পাশে গুই না যায়, আর রসুল কাঁদতেছে আল্লাহ এইগুলোর তো একবারে শেষ করে দিব, একা ফেলা আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ ও রব্বে করিম, আল্লাহ আজকে মাত্র 313 জন, তার ভিতরে 2টা বালক, ছোট ছোট 2টা বালক, এইগুলো নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমনে যাব? এদের তো তরবারি নাই, যুদ্ধের সরঞ্জানি নাই, কিছু নাই, আমি কি নিয়ে লাগবো? কাঁদতেছে আমার নবীজি, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জিবরিল আমিন সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কয় জিবরিল আমিন ডাকতেছে, হুজুর হুজুর। জিবরিল আর নবী কয় কি রে জিবরিল, কি খবর, এখন কই নিয়ে আইছো? কয় হুজুর ওহি নিয়ে আসি নাই, আপনার লগে কিছু জরুরি আলাপ ছিল। কি আলাপ? আলাপগুলো হুজুর আপনি কাঁদতেছেন কেন? কাঁদতেছে জিবরিল আমিন, দেখছো আমাদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আমাদের জনগণ হলো মাত্র 313 জন। কয়জন? জোরে বলেন না কয়শ? 313 জন। ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা, তরবারি হলো 8টা, লোকের সংখ্যা 313 জন। এই নিয়ে 1000-এর লগে কেমনে মোকাবেলা করবে? তারপরে রসুল ডাক দিছে সাহাবীদেরকে, সাহাবী তুমি কি? কয় হুজুর আমি রোজা। মারহাবা বলেন না।